আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ, তবে তো আগে আমার সোনার বাংলাদেশ। তোমরা অলরেডি আজকে হচ্ছে যে 11 তারিখে তোমরা হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে দিছো। এখন হচ্ছে যে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি হচ্ছে যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রতে কীভাবে তোমরা কোন স্টাইলে লিখলে A+টা তোমাদের আসবে, মানে 80+ নাম্বারটা কীভাবে হবে। এবং যারা হচ্ছে যায় 80+ না, কোনো রকম ফাঁসের দরকার, অনেকে চিন্তা ভাবনা করতেছে যে যেহেতু সেকেন্ড পেপার হচ্ছে যে অনেকগুলো অঙ্ক, নতুন নতুন অঙ্ক বেশি, ফার্স্ট ইয়ার হয়তো দেখা গেছে যে তোমার নবম দশমে যারা কমার্স থেকে আসে ওইখানে ওই টাইপের অঙ্ক থাকে বেশি। তার ভিতরে হচ্ছে যে সেকেন্ড ইয়ারে শুধু তোমাদের আর্থিক অবস্থা বিবরণীটা ছাড়া আর সম্পূর্ণ অঙ্ক হচ্ছে যে নতুন, একবারে নতুন। এজন্য হচ্ছে যে এখানে নিয়ে অনেক বড় সিলেবাস, এটা নিয়ে অনেকে টেনশন করে কীভাবে ফার্স্ট নাম্বারটা উঠানো যায়, এরকম নিয়ে অনেকে চিন্তা ভাবনা করে। তো আমি আজকের ভিডিওতে আসলে বলবো তোমাদেরকে কীভাবে তোমরা রুটিনটা মেনটেন করবে এবং সকালে কী পড়বো, বিকেলে, যেহেতু আজকে 11 তারিখ, তোমার 14 তারিখে হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপার পরীক্ষাটা হইব। তোমাদেরকে আমি সুন্দর একটা রুটিন দিয়ে দিব, কোন টাইমে কোনটা পড়বে এবং কোন কোন সহজ চ্যাপ্টারগুলো করলে তোমাদের ফার্স্টটা দাঁড়াবে। আর যারা মোটামুটি ভালো নাম্বার চাও, মোটামুটি মানে কোনোরকম ফার্স্ট না, মোটামুটি তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো। এবং যারা একবারে 80+-এর উপরে নাম্বার চাও তাদের জন্য কথা বলবো, তাদেরকেও শর্ট করে দিয়ে দিব যে কোন কোন অধ্যায়টা কখন করবে। তো আমার এখানে বোর্ডে দেখতেছো তোমরা, এখানে বিভাগ আসবে তোমাদের। টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 11টা প্রশ্নের মধ্যে হচ্ছে 2টা বিভাগ থাকবে। ওই 2টা বিভাগের মধ্যে হচ্ছে তোমরা প্রশ্নের উত্তর করবে হচ্ছে 60টা। একটা বিভাগ থাকবে তোমাদের বাধ্যতামূলক, ওটা হচ্ছে যায় ক বিভাগ। ক বিভাগে তোমাদের আর্থিক অবস্থা বিবরণী, ওটা হচ্ছে বাধ্যতামূলক, বলবে যে 1 ও 2 নং সহ, মানে ক বিভাগ সহকারে মোট 60টি প্রশ্নের উত্তর দাও। অনেক স্টুডেন্ট হয়তো আমাকে কোশ্চেন করে যে অন্য অন্য যে খ বিভাগে যে অধ্যায়গুলো আছে এখানে তো 9টা প্রশ্ন থাকবে, এই 9টা প্রশ্ন থেকে কি 60টা দিলে কি নাম্বার আসবে কিনা। না, এটা করবা না, এই ভুলটা করা যাবে না। কারণ এখানে হচ্ছে যায় তোমাকে 5টা দিতে পারবা, তুমি সর্বোচ্চ এখান থেকে 5টা 50 মার্ক করতে পারবা। আর ক বিভাগ যদি তুমি বাদ দাও তাহলে হচ্ছে যে তোমার 50 মার্ক করতে পারবে, এর বেশি করতে পারবে না। এবং এখান থেকে তুমি কোনটা কোনটা করবো ওইগুলো নিয়ে আমি একটু কথা বলি। ক বিভাগ হচ্ছে যায় পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী, এটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, যেটা তোমরা নবম দশমে অলরেডি করে আসছো এবং একাদশ শ্রেণীতেও ছিল তোমাদের ফার্স্ট পেপারের পরীক্ষা যারা দিছো তারা ওইটা। এটা হচ্ছে বাধ্যতামূলক, এটা দিলে হচ্ছে যে তোমার A+টা আসবে, কনফার্ম থাকো। এটা যারা দিবে তাদের আসলে এই চ্যাপ্টারগুলো কোনো ব্যাপারে না, যারা আর্থিক অবস্থা বিবরণী পারে তাদের জন্য। এখন আসো কীভাবে পড়বো, আমি সাইডে একটা রুটিন লিখে রাখছি এবং সময় সম্পর্কে তো তোমরা জানো। এবং MCQ কোথায় থেকে কমন পড়বে, MCQ নিয়ে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলবো। এর ফার্স্ট টাইম হচ্ছে যে আমি তোমাদেরকে অধ্যায়গুলো একটু শর্ট সিলেবাসের অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে যাই অংশীদারি ব্যবসায়ীর হিসাব, এটা হচ্ছে যাই দ্বিতীয় অধ্যায়টা। এখান থেকে একটা অঙ্ক 5A বা 2টা অঙ্ক থাকার সম্ভাবনা থাকবে, যেহেতু এখানে কোন কোন অধ্যায় থেকে 2টা আসবে ওইটা আমি সাইডে দেখাই দিব তোমাদেরকে। চতুর্থ অধ্যায় হচ্ছে যাই যৌথ কোম্পানির মূলধন, এটা হচ্ছে দ্য শেয়ার ইস্যু, যেটা বলে শেয়ার ইস্যু, এটা হচ্ছে দ্য শেয়ারগুলোকে বন্টন কীভাবে করে ওই চ্যাপ্টারটা ওইটা আছে। আর হচ্ছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে যে তোমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। যারা করছো তারা তো অলরেডি করলে, আর যারা করো না তারা হচ্ছে যে আজকে যেহেতু 11 তারিখ রাত্রে তোমরা সুযোগ পাবে, আজকে করলেও বা আজকে এরপরে রিভিশন দেওয়ার সুযোগ আছে তোমাদের, হচ্ছে শুক্রবার আছে, শনিবার আছে, রবিবার সকাল পর্যন্ত যেহেতু তোমরা সুযোগ পাবে। অনুপাত বিশ্লেষণ যে তোমার একটা যদি এন্ট্রি হয়, ধরো তারল্য অনুপাত, প্রশ্নটা আসলো তোমার তারল্য অনুপাত, তারল্য অনুপাতটা দিতে পারলে তোমার নাম্বারটা আসবে। এটা হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার পাবে, জাবেদা যেরকম ঠিক ওই রকম। সপ্তম অধ্যায়টা একটু খেয়াল করো, উৎপাদন ব্যয় হিসাব, এটা আমি আসলে আংশিক হইলেও এটা করার জন্য আমি আসলে স্টুডেন্টদেরকে বলি না, কারণ হচ্ছে এটা অনেক একটু ঝামেলার, তো এই জন্য হচ্ছে যে আমি টোটাল যে সাজেশনটা দিচ্ছি এটাতে আমি মোটামুটি বাদ দিয়ে রেখেছি। তারপরেও যদি কোনো স্টুডেন্ট যদি মনে করো যে এটা খুবই ভালো এক্সপার্ট, ভালো পারে, তারা এটা ব্যবহার করতে পারে, তারা এটা নিতে পারো। কিন্তু অন্যদের সবাইকে আমি বলবো A+-এর জন্য আসলে এই চ্যাপ্টারটা লাগে না, যেহেতু তোমাদের এইখানে এই অধ্যায়গুলো 1টা 2টা 3টা 4টা 5টার ভিতরে তুমি পাইতেছ 5টা অধ্যায়ের মধ্যে তুমি পাইবে হচ্ছে যে 9টা। সুতরাং এটা ছাড়াও তোমার কিন্তু A+ দাঁড়াবে, এটা হলো কথা, 90 নাম্বার পাওয়া যাবে। এখন আসি পরবর্তীটা, অষ্টম অধ্যায় যেটা মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিটাও তোমরা করতে পারো, এটাও কিন্তু সহজ একটা চ্যাপ্টার। অষ্টম অধ্যায় নিয়ে এটা অনেকে একটু করলে একটু আগে যায়, আগের মাল আগে যায় পদ্ধতি, এটা হচ্ছে ফিফু পদ্ধতি। অষ্টম অধ্যায়টা হচ্ছে যায় ফিফু লিফু, তোমাদেরকে বলে দিছে যে লিফু পদ্ধতিটা করার জন্য নিষেধ করছে, শুধু বলছে ফিফু পদ্ধতিটা করবা। তোমরা আগের মাল আগে যায় পদ্ধতি, ওটা করলে তোমাদের এই চ্যাপ্টারটাতে তোমার বরাবর নাম্বারটা আসবে আশা করতেছি। প্রত্যেকটা 2বার করে ট্রান্সফার করলে এটা মিলবে। এখন আসি আমরা টোটাল, যেহেতু আমি চ্যাপ্টারগুলো তোমাদের সাথে আলোচনা করলাম যে কোনটা করবা কোনটা, একটা শুধু আমি বাদ দিলাম। আর এখানে 60টা চ্যাপ্টার অলরেডি রাখছি তোমাদের জন্য। 60টা থেকে তোমরা অলরেডি 5টা দিতে পারবা, 5টা কি আরও বেশি দিতে পারবা, 6টা 7টা পড়বে ওইটা, এর মধ্যে 7টা পড়বেই,
ঠিক আছে, এটাতে যদি দুইটা অঙ্ক যদি আসে তাহলে হচ্ছে এখানে তোমরা এই সাইডটাতে অলরেডি 7টা পাবে। তো 7টা তো তোমরা দিবে না, তোমরা দিবে হচ্ছে যে টোটাল 5টা দিতে পারবা আর্থিক অবস্থা থেকে। এখন পড়ার স্টাইলটা বলতেছি, যারা একবারে মনে করো দুর্বল, কোনোরকম ফার্স্ট চায় যারা, তাদের জন্য হচ্ছে তো আমি একটা জিনিস রেডি করছি, কোন কোন অধ্যায়টা করবে তোমরা। যারা একবারে দুর্বল, কোনোরকম ফার্স্ট চায় 40 থেকে 50-এর মধ্যে, তারা হচ্ছে যায় চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই দুটো অধ্যায় করবা, চতুর্থ এবং ষষ্ঠ। এবং এরপরে ষষ্ঠ, অষ্টম, চতুর্থ, অষ্টম, মোট কথা হচ্ছে যে এই তিনটা টোটাল 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার করলে তোমাদের 40 থেকে 50-এর মধ্যে তোমরা নাম্বার পাইবে এখানে। 40-50-এর জন্য এটা হচ্ছে 40-50, যারা দরকার, যাদের 40 থেকে 50-এর দরকার। এবং এর চেয়ে যদি একটু ভালো যদি চিন্তা ভাবনা করো, এর চেয়ে ভালো চিন্তা ভাবনা করলে হচ্ছে তোমরা 2, 4, 6 অথবা 2, 4, 8, 2, 2, 4, 6, এটা হচ্ছে যাই এর চেয়ে একটু বেটার যদি চিন্তা ভাবনা করো তোমরা। 50 থেকে 60-এ যদি 60 মার্ক যারা আশা করবে, 50 থেকে 60 মার্ক যারা আশা করবে, তার হচ্ছে যাই এটা করতে পারো। এখন আসি A+, মানে 80-র উপরে নাম্বার যারা চিন্তা করবে তারা এটা করতে হবে। তাদের জন্য পঞ্চম অধ্যায় একবার করা লাগবেই। তোমার 80 পেতে হলে তোমাকে এই নাম্বারটা অর্জন করতে হবে। মানে পঞ্চম অধ্যায় বলতে হচ্ছে আমি বুঝাইতেছি যে আর্থিক অবস্থা বিবরণী। এখন কখন কোনটা পড়বা, যেহেতু আজকে হচ্ছে যে 11 তারিখ, তোমরা ফার্স্ট পেপার দিয়ে দিছো, আজকে রাতটা তোমরা ব্যবহার করতে পারো হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়টা একটু ভালো করে পড়বা। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে যে অংশীদারি মূলধন, এটা করবে শুধু আজকে রাত্রে। এবং কালকে সকালবেলা কোনটা করবা, সকালের জিনিসটা আমি একটু লিখে দিছি, দেখো ষষ্ঠ এবং অষ্টম অধ্যায়টা তোমরা কালকে সকালবেলা করবে। এখন কালকে রাতটা রয়েছে, 12 তারিখ রাতের কথা বলতেছি। 12 তারিখ রাত হচ্ছে তো আর্থিক অবস্থা বিবরণীটা করবা। 12 তারিখ রাত্রে শুধু এটা পুরোটা রাখবা, যেহেতু এটাতে 2টা অঙ্ক থাকবে, এই জন্য হচ্ছে যে 12 তারিখ রাত্রে হচ্ছে তোমরা এটা ব্যবহার করবে। এবং 13 তারিখ সকালে ব্যবহার করবে হচ্ছে যে, যেহেতু আগে যে জিনিসগুলো করলে তোমরা দ্বিতীয় এবং চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এই অধ্যায় টোটাল এই 4টা অধ্যায় হচ্ছে যাই রিভিশন দিবে, যেহেতু আগে করা হয়ে গেছে তোমাদের। ওটা হচ্ছে তোমরা 13 তারিখ সকালবেলা এই 4টা অধ্যায় শুধু একবার রিভিশন দিয়ে যাইবে। এবং 13 তারিখ রাত্রে যেটা ব্যবহার করবো এটা আবারও পঞ্চম অধ্যায়টা আমি দিয়ে দিলাম, যেহেতু এখানে 20 মার্ক, এটা করবা। এখন 14 তারিখ সকালবেলা কি করবা, সকালবেলা ফজরের নামাজের মানে একবারে ভোরবেলা উঠে যাবে, উঠার পরে হচ্ছে যে সবগুলো অধ্যায় হচ্ছে রিভিশন দিয়ে দিবে। এখন MCQর কথা বলে অনেকে আমাকে, MCQ নিয়ে আমি একটু কথা বলি। MCQ আমি একটু দিয়ে দিচ্ছি, কোথায় থেকে করবা তোমরা করবে হচ্ছে 2023 সাল, যদি বোর্ড কোশ্চেন করতে চাও সকল বোর্ডে 2023, 2022, 19, 18, 17 এই অধ্যায়গুলো হচ্ছে যে তোমরা MCQর জন্য করতে পারো। এই অধ্যায়গুলো MCQর জন্য হচ্ছে যে কী করবা, অন্তত 20টা 30টা করে করবা, বা এর চেয়ে বেশি যদি পসিবল হয় প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা 50টা করে করবে, এর বেশি করার দরকার নেই। কারণ তোমরা সিকিউর যেহেতু কাজ করবা, সিকিউর জন্য তোমরা যে জিনিসটা করবা, এই সিকিউর কাজটাই হচ্ছে যে তোমাদের MCQর কাজ দিবে। এখন যারা MCQ ভালো করতেছে তারা হচ্ছে তো কোনো অধ্যায়টাই বাদ দেওয়া যাবে না, সম্পূর্ণ অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে। মেন বইটা রিডিং পড়বা, তোমরা দেখবে যে 100% তোমাদের MCQ 30টার মধ্যে 25টার উপরে থাকবেই, মানে 30-এর মধ্যে 25টার উপরে পাইবে তোমরা যদি প্রত্যেকটা অধ্যায় রিডিং যদি ভালো করে পড়ো। MCQ আসলে হাজার পড়তে পারবা, বিভিন্ন জায়গা থেকে কমন পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তোমরা হচ্ছে যে কয়েকটা বোর্ড দেখবে, পসিবল না হলে অন্তত যেহেতু 9টা বোর্ড করেছে, 23-এর 9টা বোর্ড দেখো, 22-এর 9টা বোর্ড দেখো, এরপর হচ্ছে যে অধ্যায়গুলো ভালো করে পড়ো, আর কিচ্ছু লাগবে না, দেখবে যে তোমার 25-এর উপরে পাবে। এতে এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আমি চেষ্টা করবো তোমাদের কিছু অধ্যায়ের অঙ্কগুলো অধ্যায় ভিত্তিক নিয়ে আসতে। হয়তো দেখা গেছে যে আমি যেখানে শর্ট যারা একবারে হয়তো আমি দেখা গেছে যে চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায় নিয়ে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, অথবা দ্বিতীয় অধ্যায় নিয়ে বা অষ্টম অধ্যায় নিয়ে, এই অধ্যায়গুলো নিয়ে আমি অধ্যায় ভিত্তিক তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট টাইম হচ্ছে তোমরা সাজেশনটা নিয়ে পড়া শুরু করো, যে রুটিনটা দিলাম এই রুটিন অনুসারে। এবং এরপর হচ্ছে যতগুলো অধ্যায় আছে আমি সবগুলোর অধ্যায় ছোটো ভিডিও আনার চেষ্টা করবো। এতে এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।